বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা স্তর এবং যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা স্তর এবং যোজ্যতা ইলেকট্রন কাকে বলে প্রথমে আমরা জেনে নিই। যোজ্যতা স্তর হচ্ছে, দেখো, কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথকে যোজ্যতা স্তর বলে। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাস করে কোনো পরমাণুর সর্বশেষ যে কক্ষপথটা থাকবে তাকেই আমরা তার যোজ্যতা স্তর বলবো। যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন, এখানে তোমাদের অনেকেরই ভুল হয়ে থাকে। সে বিষয়টি হচ্ছে যে যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রন দুটি আলাদা বিষয়, বা যোজনী ইলেকট্রনও বলা হয়। তোমরা জানো যে যোজনী এবং যোজ্যতা একই কথা, কিন্তু যোজ্যতা ইলেকট্রন আলাদা বিষয়। তাহলে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী ইলেকট্রন একই। যোজ্যতা ইলেকট্রন কি? কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাটাকেই আমরা কি বলবো? যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুটি উদাহরণের মাধ্যমে শিখব দুটি পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস। এখানে তোমরা দেখো, যেমন কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে করেছি। কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে কার্বনের ইলেকট্রন বিন্যাসে কক্ষপথ হচ্ছে 1, 2, দুইটি। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটি? তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথ হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তাহলে আমরা বলবো যে এই সর্বশেষ কক্ষপথটাকেই তার যোজ্যতা স্তর বলে। যোজ্যতা স্তর, তাহলে যোজ্যতা স্তর কত? যোজ্যতা স্তর হচ্ছে 2। তাহলে কার্বনের যোজ্যতা স্তর হচ্ছে কত? 2। এখন আসি আমরা যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। দেখো, যোজ্যতা ইলেকট্রন কি? যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? দেখো, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই কার্বনের পারমাণবিক সংখ্যা 6, প্রথম কক্ষপথে থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথ থেকে 4টি। তাহলে দ্বিতীয় কক্ষপথটা এখানে হচ্ছে সর্বশেষ কক্ষপথ। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? দেখো, 1, 2, 3, 4। তাহলে আমরা দেখব যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত? 4টি। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন হচ্ছে কয়টি? 4টি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথ থাকে কয়টা? 6টা। 1, 2, 3, 4, 5, 6, 6টি ইলেকট্রন থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যে সর্বশেষ কক্ষপথ কোনটা? এটা। তাহলে 1, 2। তাহলে 1, 2। তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এটা। তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথটা হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথটাই সর্বশেষ কক্ষপথ। তাহলে যোজ্যতা স্তর কত? 2। তাহলে অক্সিজেনের যোজ্যতা স্তর কত হচ্ছে? 2। যোজ্যতা ইলেকট্রন তাহলে কয়টি, বা যোজনী ইলেকট্রন কয়টি? দেখো, সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6টি। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টি? 6টি। এখন আমরা আসি সালফার। দেখো, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 16। সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 16। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করেছি এখানে। দেখো, সালফারের পারমাণবিক সংখ্যা 16, অক্সিজেনের হচ্ছে কত? 8, কার্বনের হচ্ছে 6।
দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইলেকট্রন বিন্যাস করছে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে 6টি ইলেকট্রন। সালফারের সর্বশেষ কক্ষপথ এখানে কোন কক্ষপথ? তৃতীয় কক্ষপথ। তাহলে সালফারের যৌগতা স্তর কত হবে? 3। এবং যৌগতা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টি ইলেকট্রন আছে। তাহলে সালফারের যৌগতা ইলেকট্রন হচ্ছে কয়টি? 6টি। সালফারের যৌগতা ইলেকট্রন 6টি। এখন আসি ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে আমরা দেখি যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা করছি এখানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টি ইলেকট্রন আছে, অর্থাৎ 17টি ইলেকট্রন মোট। এখন সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ হচ্ছে এখানে তৃতীয় কক্ষপথ। সর্বশেষ কক্ষপথটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে আমরা বলবো যে ক্লোরিনের এই যে তৃতীয় কক্ষপথটাকেই কি বলবো? যোজ্যতা স্তর। এই তৃতীয় কক্ষপথটা হচ্ছে কি? এই যে এটা হচ্ছে কি? এইটাই হচ্ছে যোজ্যতা স্তর। তাহলে তৃতীয় কক্ষপথটা, তৃতীয় সর্বশেষ কক্ষপথ হচ্ছে এটা। তাহলে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথটাকে আমরা কি বলবো? যোজ্যতা স্তর বলবো। এখন আসি আমরা যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাটাকে কি বলবো আমরা? যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো কয়টি ইলেকট্রন আছে ক্লোরিনের? 1 2 3 4 5 6 7টি ইলেকট্রন আছে। তাহলে আমরা বলবো ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন কয়টি? 7টি। প্রিয় শিক্ষার্থীরা, আগেই বলেছি যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা কিন্তু আলাদা বিষয়। যোজ্যতা আলাদা, যোজ্যতা ইলেকট্রন আলাদা। আমরা যোজনী নিয়ে আলোচনা করেছি আগেই, তো তোমরা ওখান থেকে ওইখান ওটা জানতে পাবা যে যোজনী কিভাবে আমরা বের করি। প্রিয় শিক্ষার্থীরা, একটি ইলেকট্রন বিন্যাস এই নিয়মে আমরা শিখলাম। আমরা ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে আরও একটি নিয়ম আছে যেটা আমরা আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে থাকি। তোমরা দেখো আমরা এখন আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা করব যে যোজ্যতা স্তর, যোজ্যতা ইলেকট্রন কিভাবে নির্ণয় করা যায়। এখন দেখো তোমরা নাইট্রোজেন, আমরা উদাহরণ হিসেবে নাইট্রোজেনকে নিতে পারি। নাইট্রোজেন হচ্ছে কত? 7। ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখো সর্বশেষ কক্ষপথ কত? সর্বশেষ মানে যে সংখ্যাটা বড় সংখ্যা, দেখো এখানে বড় সংখ্যা হচ্ছে কত? 2। তার মানে 2, এই যে এইটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, অর্থাৎ এই দুইটা 2s2 2p3 ইলেকট্রন বিন্যাস শেষে দেখো যে এই যে এস এবং পি, আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমার ক্লাস আছে, তোমরা ওইখান থেকে তোমরা উপস্তর সম্পর্কে বা অরবিটাল সম্পর্কে তোমরা ভালো জানতে পাবা। এখানে আমরা যোজ্যতা স্তর নিয়ে আলোচনা করতেছি। দেখো এখানে দেখো দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ যোজ্যতা স্তর নাইট্রোজেনের যোজ্যতা স্তর কত? 2। দেখো 2। এখানে সর্বশেষ কক্ষপথ যেহেতু 2, অর্থাৎ তোমরা লক্ষ্য করবা যে 2 এখানে আছে, এখানে আছে, অর্থাৎ এটা দ্বিতীয় শক্তি স্তর। এখানে এস এবং পি তার হচ্ছে কি? দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা আমরা মোট ইলেকট্রন কয়টি? মোট ইলেকট্রন হচ্ছে দেখো এখানে 2 আর 3 কত? 5, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন 5টি। নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন হচ্ছে কয়টি? 5টি। আমরা দেখি তারপর ফসফরাস। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 15। ইলেকট্রন বিন্যাস করেছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p3। এখানে দেখো সর্বশেষ কক্ষপথ কোনটা? দেখো এখানে 3, অর্থাৎ এখানেও 3, এখানেও 3, এখানে সর্বশেষ কক্ষপথ, এই যে সর্বশেষ কক্ষপথ। তাহলে সর্বশেষ কক্ষপথটাকে যোজ্যতা স্তর বলে। তাহলে যোজ্যতা স্তর দেখো কত? 3। সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা দেখো, মোট এসে আছে 2টি, পিতে আছে হচ্ছে 3টি, তার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি? 5টি। তাহলে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কয়টি? 5টি, বা যোজনী ইলেকট্রন হচ্ছে কয়টি? 5টি। আমরা শিখলাম। দেখি আমরা আরেকটি করি। তাহলে পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা ইলেকট্রন বিন্যাস করেছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে সর্বশেষ কক্ষপথ কত? সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4। তাহলে যোজ্যতা স্তর কত হবে পটাশিয়ামের? 4। দেখো এখানে, এবং
পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি। দেখো কয়টি আছে? একটি। অর্থাৎ এই যে কক্ষপথ, এটা কয়টি ইলেকট্রন আছে? একটি। অর্থাৎ পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টি? একটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুটি পদ্ধতিতে শিখলে, অর্থাৎ যোজ্যতা স্তর এবং যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন সম্পর্কে আশা করি তোমরা এই বিষয়টি ভালো করে আয়ত্ত করতে পেরেছো এবং তোমাদের যে ভয়টা ছিল যোজ্যতা ইলেকট্রন এবং হচ্ছে যোজ্যতা স্তর সম্পর্কে, এটা আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। খোদা হাফেজ।